তুমিই হচ্ছ প্রথম সাহেব ডিক যে এ পর্যন্ত এই তীর্থস্থানে ঢুকতে পেরেছে, আর সকলে বৃথাই চেষ্টা করে মরেছে। কথাগুলো শুনে মিস্টার রাইট একটু চমকে উঠল, তারপর খুশিও হল। দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যে পাহাড়ের উপর পরম রমণীয় চামুণ্ডী দেবীর মন্দির থেকে তখন আমরা সবেমাত্র বেরিয়েছি। মহীশূর রাজপরিবারের কুলদেবী চামুণ্ডী দেবী স্বর্ণ ও রৌপ্য খচিত সিংহাসনের উপর আসীন। আমরা সকলে প্রণাম করে এলাম। কতকগুলি প্রসাদী নির্মাল্য সযত্নে গুছিয়ে রেখে রাইট সাহেব বলল, আমার এই অভূতপূর্ব সম্মান লাভের স্মৃতিচিহ্ন স্বরূপ পুরোহিতের দেওয়া গোলাপ জল মিশ্রিত এই গোলাপ পাপড়িকটি আমি চিরকাল সযত্নে রেখে দেব। 1935 সালের নভেম্বর মাসটা আমিও আমার সঙ্গী মহীশূর রাজের অতিথি হয়েছিলাম। মহারাজার উত্তরাধিকারী মহামান্য যুবরাজ স্যার শ্রী কান্তিরাভ নরসিংহরাজ ওয়াদিয়ার তাঁর রাজ্যে শিক্ষা ও উন্নতি বিস্তার পরিদর্শনের জন্য আমার সেক্রেটারিও আমাকে আমন্ত্রণ করেছিলেন। গত পক্ষকাল মধ্যে আমাকে টাউন হল, মহারাজার কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল স্কুল প্রভৃতি বিভিন্ন স্থানে অসংখ্য শহরবাসী আর ছাত্রদের সামনে বক্তৃতা দিতে হয়। ব্যাঙ্গালোরে ন্যাশনাল হাই স্কুল, ইন্টারমিডিয়েট কলেজ আর চেট্টি টাউন হলে 3টে বিরাট সভায় বক্তৃতা দিতে হয়েছিল। চেট্টি টাউন হলে 3000-এর উপর লোক সমাগম হয়। আমেরিকার যে উজ্জ্বল চিত্র আমি অঙ্কিত করেছিলাম তাতে আগ্রহশীল শ্রোতৃবর্গের কোনো উৎসাহ ছিল কিনা তা আমার জানা নেই, কিন্তু যখনই উল্লেখ করেছি যে পূর্ব পশ্চিমের যা কিছু সুন্দর, যা কিছু শ্রেয় ও প্রেয়, তার পারস্পরিক আদান প্রদানে উভয়ই উপকৃত হবে, তখনই করতালির ধ্বনি প্রবল হয়ে উঠত। রাইট সাহেব আর আমি দুজনে মিলে সেখানে শান্তি আর আরামে দিন কাটাচ্ছি। রাইট সাহেবের ভ্রমণের দিনলিপি থেকে তার মহীশূর সম্বন্ধে যা ধারণা তা এখানে উদ্ধৃত হল। আকাশের সদা পরিবর্তনশীল বিস্তৃত চিত্রপটের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত প্রায় অন্যমনস্কভাবে দৃষ্টি সংলগ্ন করে বহু আনন্দ উদ্বেল মুহূর্ত অতিবাহিত হয়েছে। কেননা ভগবানের তুলির স্পর্শে যে রঙের আবির্ভাব হয় তাতে থাকে নবীন প্রাণের স্পন্দন। মানুষ যখন কেবলমাত্র পিগমেন্টের রং দিয়ে তার অনুকরণ করতে যায় তখন সেই রঙের লালিত্য, তার গরিমা সবই হারিয়ে যায়। কারণ ভগবান কাজে লাগান অত্যন্ত সাদা সিধে আর ফলপ্রসূ মাধ্যম, তেলও নয়, রঙও নয়, তা হচ্ছে আলোর কিরণ। মেঘের কোণে একটু আলোর ছোপ লাগিয়ে দিলেন, দাঁড়িয়ে গেল সেটা সিঁদুরের মতো। আবার একটু তুলি বুলিয়ে দিলেন, বদলে হয়ে গেল সেটা কমলা লেবু থেকে সোনালি। ঘন মসি কৃষ্ণবর্ণ মেঘের বুকে অস্তগামী সূর্যের শেষ রশ্মিরেখা বুক ফুঁড়ে বেরিয়ে এসেছে, যেন মেঘের বুক থেকে এক ঝলক রক্ত তীব্র বেগে বেরিয়ে আসছে। সকাল সন্ধ্যায় তাঁর এই লীলা চলছে, চিরনূতন, চিরপরিবর্তনশীল, চির সজীব। এর মধ্যে কোনো প্রতিলিপি নেই, নেই কোনো দৃশ্যপট বা রঙের পৌনঃপুনিকতা। ভারতের আকাশে দিন যখন রাত্রির কোলে ঢলে পড়ে, অথবা রাত্রি শেষে উষাকালে যখন অরুণোদয় হয়, সেরকম অপরূপ দৃশ্য অন্যত্র আর কোথাও দেখতে পাওয়া যায় না। আকাশকে দেখায় যেন ভগবানের হাতে রঙের পাত্র, তাতে স্বর্গের বিচিত্র বর্ণের হোলি খেলা চলছে। এবার আমি কৃষ্ণ রাজসাগর বাঁধের কথা বলবো। বাঁধটি প্রকাণ্ড, গোধূলিতে তার দৃশ্য নয়নাভিরাম। যোগানন্দজি আর আমি একটি ছোট ছেলেকে সরকারি গাইড হিসেবে সঙ্গে নিয়ে একটা ছোট বাসে চড়ে বাঁধ দেখতে বেরোলাম। মহীশূর থেকে 12 মাইল দূরে বাঁধটি অবস্থিত। মাটির রাস্তা, বেশ সমতল। অস্তগামী সূর্য তখন তার গাঢ় রক্তিম রাগ রঞ্জিত শেষ রশ্মিলেখা ছড়িয়ে পশ্চিম দিক চক্রবালের দিকে ঢলে পড়েছে। আমাদের যাত্রা শুরু হলো চারিদিকের চৌকো ধান ক্ষেতের পাশে পাশে
পত্রবহুল ছায়া সুশীতল বটগাছের সারির ভিতর দিয়ে। মাঝে মাঝে দুপাশে উন্নত শীর্ষ নারকেল গাছ, ঘন জঙ্গলের মতো বৃক্ষলতার প্রাচুর্যে সবুজের সমারোহ। তারপরে একটি পাহাড়ের মাথায় উঠেই একেবারে এসে পড়লাম সেই বিরাট কৃত্রিম হ্রদের মুখোমুখি। নক্ষত্র ও তাল গাছ আর অন্যান্য সব গাছের ছায়া জলে প্রতিফলিত। চারধারে ধাপে ধাপে বাগান উঠে গিয়ে হ্রদটি ঘিরে রেখেছে। বাঁধের ধারে ধারে বিজলি বাতির সারি। নিচে বাঁধের ধারে এক নয়নাভিরাম দৃশ্য নজরে পড়ল। উচ্ছ্বসিত জলস্রোতে আলো পড়ে ইন্দ্রধনুর বর্ণ বৈচিত্র্যের সৃষ্টি করেছে। তলায় দেখলাম ফোয়ারার উপর রঙিন আলোর খেলা, লাল হলদে সবুজ নীল রঙের আলোর ঝর্ণা যেন আকাশের কোল থেকে ঝরে পড়ছে। প্রস্তর নির্মিত বিশালকায় হস্তিরা তাদের উত্তোলিত শুণ্ড দিয়ে জল উদ্গীরণ করছে। বাঁধটি, যার আলোর ফোয়ারাগুলি আমায় 1933 খ্রিস্টাব্দের শিকাগো শহরে বিশ্ব মেলার কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। এই ধানক্ষেত ভরা প্রাচীন দেশ আর তার সরল লোকদের কাছে এই জিনিস একেবারে অত্যাধুনিক। ভারতবাসীরা আমাদের এরূপ বিরাট আর সাদর অভ্যর্থনা করছে যে আমার ভয় হয় যোগানন্দজিকে আবার আমেরিকায় ফিরিয়ে নিয়ে যেতে পারব কিনা, বা তা আমার শক্তি বা ক্ষমতায় আর কুলোবে কিনা। আর একটা অতি দুর্লভ সুযোগ পাওয়া গেল, সেটা আমার জীবনে প্রথম, হাতিতে চড়া। গতকাল যুবরাজ তাঁর একটি হাতিতে চড়বার জন্যে তাঁর গ্রীষ্ম প্রাসাদে আমাদের নিমন্ত্রণ করেছিলেন। হাতিটা ছিল বিশালকায়। হাওদায় চড়বার জন্যে সিঁড়ি দিয়ে উঠলাম। হাওদাটি বাক্সর মতো, সিল্কের গদি দেওয়া। তারপর হেলতে দুলতে সামনে পিছনে টাল খেতে খেতে চললাম। একবার যেন নিচে নেমে তলিয়ে যাচ্ছি, আর একবার যেন ঠেলে উপরে উঠছি। সে এক অপূর্ব অভিজ্ঞতা। জীবনে কখনো তো হাতিতে চড়িনি। সে কি রোমাঞ্চকর অনুভূতি আর অপূর্ব উল্লাস! মনে স্ফূর্তির সঙ্গে সঙ্গে আবার একটু ভয় ভয়ও করছে। পৈতৃক প্রাণটা না হারাই, সেই ভয়ে প্রাণের দায়ে হাওদাটা আঁকড়ে ধরে বসে রইলাম। দাক্ষিণাত্যে বহু ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য সব চারিদিকে ছড়িয়ে আছে। দক্ষিণ ভারতের সৌন্দর্য ও মনোহারিত্ব বর্ণনা করা যায় না। মহীশূরের উত্তরে হায়দ্রাবাদ, বিরাট গোদাবরী নদী তার ছবির মতো সুন্দর মালভূমিকে বিভক্ত করে প্রবাহিত। সুন্দর নীলগিরি পর্বত আর অন্যান্য বহু স্থানে চুনা পাথর বা গ্র্যানিটের ঊষর পাহাড়। হায়দ্রাবাদের ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি বৈচিত্র্যময়। 3000 বছর আগে অন্ধ্র রাজগণের সময় থেকে তার সূত্রপাত। 1294 সাল পর্যন্ত তা হিন্দু রাজগণের অধীনে ছিল। পরবর্তীকালে মুসলমান শাসকগণের অধীনে চলে যায়। স্থাপত্য, ভাস্কর্য আর চিত্রশিল্পে সারা ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়জনক অপূর্ব নিদর্শনের একত্র সমাবেশ একমাত্র প্রাচীন পর্বত খোদিত ইলোরা আর অজন্তা গুহাতেই দেখতে পাওয়া যায়। ইলোরার কৈলাস গুহা একখণ্ড প্রকাণ্ড প্রস্তরে খোদিত মন্দির। তাতে নানা দেবদেবী, নরনারী, পশুপক্ষীর বিশাল সব মূর্তি, মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তির মতো। অজন্তায় 5টি অলিন্দ শোভিত মন্দির আর 25টি নির্জন মঠ আছে, সবই পাথরে খোদিত। প্রাচীর চিত্রের কাজ করা বিশাল বিশাল থামের উপর দাঁড়িয়ে, যেগুলিকে শিল্পী ও ভাস্কর তাদের প্রতিভায় চিরস্মরণীয় করে তুলেছেন। হায়দ্রাবাদ শহরে আছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় এবং মক্কা মসজিদের বিরাট হদ্মাবলী। মসজিদে 10,000 মুসলমান একত্র বসে নামাজে যোগদান করতে পারে। মহীশূর রাজ্য সমুদ্র পৃষ্ঠ হতে 3000 ফুট উচ্চে অবস্থিত। চারিদিকে ক্রান্তীয় ঘন জঙ্গল, বন্যহস্তি, বাইসন, ভাল্লুক, প্যান্থার, বাঘ প্রভৃতির আবাসভূমি। এর 2টি প্রধান শহর মহীশূর আর ব্যাঙ্গালোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও নয়নাভিরাম। এখানে আছে বহু সুন্দর সুন্দর বাগান আর সাধারণের ভ্রমণের জন্য উদ্যান।
একাদশ শতাব্দী হতে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত হিন্দু রাজগণের পৃষ্ঠপোষকতায় মহীশূরে হিন্দু স্থাপত্য শিল্প ও ভাস্কর্যের চরমতম উন্নতি সাধিত হয়। একাদশ শতাব্দীর ভাস্কর্য শিল্পের অন্যতম নিদর্শন বেলুড়ের মন্দির। রাজা বিষ্ণুবর্ধনের সময় তার নির্মাণ কার্য সমাপ্ত হয়। সূক্ষ্ম কারুকার্য আর সমৃদ্ধ কল্পনায় জগতে যা অতুলনীয়। মহীশূরের উত্তরাংশে যেসব শিলালিপি পাওয়া গিয়েছে তা খ্রিস্টপূর্ব ৩য় শতকের। সেগুলি সম্রাট অশোকের স্মৃতিকে জাগ্রত করে, যার বিশাল সাম্রাজ্যের অন্তর্গত ছিল ভারত, আফগানিস্তান ও বালুচিস্তান। বিভিন্ন ভাষায় উৎকীর্ণ অশোকের শিলা অনুশাসন তৎকালীন ব্যাপক শিক্ষা প্রসারের পরিচয়ই বহন করে। ত্রয়োদশ শিলালিপিতে যুদ্ধের নিন্দা করা হয়েছে। ধর্মের জয় ছাড়া অন্য কিছুতেই সত্যকার জয় নাই। দশম শিলালিপিতে লিখিত আছে, রাজার প্রকৃত গৌরব নির্ভর করে তার প্রজাগণের নৈতিক উন্নতি লাভের পথে সাহায্য করার উপর। একাদশ শিলালিপিতে বর্ণিত আছে, সত্যকারের দান হবে কোনো বস্তু নয়, তা হবে শিবম অর্থাৎ মঙ্গল, সত্যের প্রচার। ষষ্ঠ শিলালিপিতে সর্বজনপ্রিয় সম্রাট অশোক তাঁর প্রজাবর্গকে সরকারি কাজের জন্য দিন রাত্রির মধ্যে যে কোনো সময় তাঁর সঙ্গে পরামর্শ করার আমন্ত্রণ জানিয়েছেন। তাতে আরও লেখা আছে যে তাঁর রাজকর্তব্য সকল বিশ্বস্তভাবে পালন করে তিনি এই রূপে তাঁর স্বদেশবাসীর কাছে তাঁর ঋণ থেকে মুক্তি লাভ করছেন। অশোক ছিলেন সেই দুর্ধর্ষ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের পৌত্র, যিনি মহাবীর আলেকজান্ডার কর্তৃক ভারতে রক্ষিত সৈন্যদলকে বিধ্বস্ত করেন এবং ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস পরিচালিত ম্যাসিডোনিয়ান সৈন্যদের পরাজিত করেন। তারপর চন্দ্রগুপ্ত গ্রিক দূত মেগাস্থেনিসকে পাটলিপুত্রের রাজসভায় সংবর্ধিত করেন। এই মেগাস্থেনিসই তাঁর সময়ের সমৃদ্ধ ও উন্নতিশীল ভারতবর্ষের বিবরণ সুনিপুণভাবে লিখে রেখে গিয়েছেন। ২৯৮ খ্রিস্টপূর্বাব্দে মহারাজ চন্দ্রগুপ্ত ভারত সাম্রাজ্যের শাসনভার তাঁর পুত্রের হাতে সমর্পণ করেন। দাক্ষিণাত্যে উপস্থিত হয়ে তিনি বর্তমান মহীশূরের একটি তীর্থস্থান শ্রবণ বেলগোলায় কপোর্দকহীন সন্ন্যাসীর মতো একটি পর্বত গুহায় আত্মানুসন্ধানে রত থেকে জীবনের শেষ ১২ বৎসর অতিবাহিত করেন। এখানেই আছে একটিমাত্র প্রস্তর থেকে খোদিত পৃথিবীর বৃহত্তম মূর্তি, যেটি ৯৮৩ খ্রিস্টাব্দে মুনি গোমতেশ্বরের সম্মানে জৈনগণ নির্মাণ করেন। ভারতবর্ষ অভিযানের সময় আলেকজান্ডারের সঙ্গে বা পরে যেসব গ্রিক ঐতিহাসিক এবং অন্যান্য ব্যক্তি এদেশে এসেছিলেন, তাঁরা অতিশয় কৌতূহলোদ্দীপক নানা ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ করে গেছেন। অ্যারিয়েন, ডিওডোরাস, প্লুটার্ক আর ভৌগোলিক স্ট্র্যাবোর লেখা বিবরণ ডক্টর J.W. ম্যাকরিন্ডল সাহেব অনুবাদ করেছেন প্রাচীন ভারতের ইতিহাসের উপর, যা গভীর আলোকপাত করে। আলেকজান্ডারের নিষ্ফল আক্রমণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তাঁর হিন্দু দর্শনশাস্ত্র, যোগী ও সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে গভীর আগ্রহ প্রদর্শন, যাঁদের সঙ্গে মধ্যে মধ্যে তিনি সাক্ষাৎ করতেন এবং যাঁদের সঙ্গ তিনি সাগ্রহে কামনা করতেন। উত্তর ভারতে তক্ষশিলা আক্রমণের অব্যবহিত পরেই তিনি ওয়ানসিক্রিটস নামে ডায়োজেনিসের হেলেনিক মতাবলম্বী এক শিষ্যকে দূতস্বরূপ তক্ষশিলার সন্ন্যাসী প্রবর দণ্ডামিসকে আনবার জন্য প্রেরণ করেন। ওয়ানসিক্রিটস দণ্ডামিসকে তাঁর আরণ্য আশ্রমে খুঁজে বার করে বললেন, নমস্তে হে ব্রাহ্মণ গুরু। সর্বশক্তিমান ঈশ্বর জিউসের পুত্র আলেকজান্ডার, যিনি পৃথিবীর সকল দেশের একচ্ছত্র অধিপতি, তিনি আপনাকে তাঁর কাছে যাবার আদেশ করেছেন। আপনি যদি তা পালন করেন তবে তিনি আপনাকে বহু মহার্ঘ উপঢৌকনে পুরস্কৃত করবেন, কিন্তু অমান্য করলে তিনি আপনার শিরশ্ছেদন করবেন। যোগীবর এক প্রকার বাধ্যতামূলক এই নিমন্ত্রণ শান্তভাবেই শ্রবণ করলেন বটে,
কিন্তু পর্ণশয্যা থেকে মাথাও তুললেন না। প্রত্যুত্তরে তিনি বললেন, আলেকজান্ডার যদি জিউসের পুত্র হন, তাহলে আমিও তাই। আলেকজান্ডারের যা কিছু আছে তার কিছুই আমি চাই না, কারণ আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমি কিন্তু দেখছি যে তিনি লোকজন নিয়ে জলে স্থলে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, তাতে তার কোনোই লাভ হচ্ছে না, আর তার ঘোরারও কোনো শেষ হচ্ছে না। যাও, আলেকজান্ডারকে বলো গিয়ে যে রাজাধিরাজ পরম পিতা পরমেশ্বর কখনো স্পর্ধাজনিত অসৎ কার্যের কর্তা নন, পরন্তু তিনি সংসারে আলোক, শান্তি, জীবন, জল, মনুষ্য দেহ ও আত্মার স্রষ্টা। মৃত্যু যখন মানবগণকে মুক্তি দেয়, তখন তিনি তাদের সকলকেই গ্রহণ করেন। কোন রূপেই তাদের আর কাল ব্যাধির অধীন হতে হয় না। একমাত্র তিনিই আমার প্রণম্য ঈশ্বর। হত্যাকাণ্ড যার কাছে ঘৃণার বস্তু, যুদ্ধে যিনি কখনো প্ররোচনা দেন না। তারপর সেই মহাপ্রাণ ঋষিবর শান্ত উপেক্ষার সঙ্গে বলতে লাগলেন, আলেকজান্ডার তো ঈশ্বর নন, কারণ তাঁকেও মৃত্যুর কবলে নিশ্চয়ই পড়তে হবে। তিনি যখন অন্তররাজ্যের সিংহাসনে এখনো অধিষ্ঠিত হননি, তখন তার মতো ব্যক্তি কি করে জগতের প্রভু হতে পারেন? তিনি তো এখনো সশরীরে যমলোকেও প্রবেশ করেননি, বা এই পৃথিবীর বিরাট অংশের উপর দিয়ে সূর্যের যে গতিপথ তাও তাঁর জানা নেই। অধিকাংশ জাতি তাঁর নাম পর্যন্ত শোনেনি। শশাগরা ধরিত্রীর অধিপতির কর্ণে বোধহয় এরূপ কটু তিরস্কার বাক্য আর কখনো প্রবেশ করেনি। যাই হোক, সেই সঙ্গে বিদ্রুপের সুরে মুনিবর বললেন, আলেকজান্ডারের বর্তমান রাজত্ব সমূহ যদি তার মন ভরবার মতো প্রশস্ত না হয়, তাহলে তাকে গঙ্গা পার হতে বলো গিয়ে। সেখানে তিনি এমন একটা রাজ্য পাবেন যেখানে তার সব লোকের স্থান সংকুলান হয়ে যাবে। তাছাড়া এটা ঠিক জেনে রেখো, আলেকজান্ডার যা দানের প্রস্তাব করেছেন বা যেসব উপহার দিতে চাইছেন তা আমার কাছে একেবারেই নিরর্থক। যেসব জিনিস আমি সত্যিই চাই আর যা সব আমার পক্ষে বাস্তবিকই গ্রহণযোগ্য, তা হচ্ছে এই বৃক্ষতল, যা আমার আশ্রয়, এইসব ফলন্ত গাছ যা আমায় দৈনিক আহার যোগায়, আর জল যা আমার তৃষ্ণা নিবারণ করে। এছাড়া আর যে সমস্ত জিনিস অতি কষ্টে আর দুশ্চিন্তায় সংগ্রহ করতে হয়, তা যারা করে তাদের পক্ষে তা ধ্বংসেরই কারণ হয়, আর সেসব অজ্ঞানী লোকেদের ক্লেশ ও বিপাকের কারণ হয়, তাদের দুঃখ আর অশান্তি ডেকে আনে। আমি এই পত্রশয্যায় শয়ন করি, আর পাহারা দেবার জন্যে কোনো কিছু না থাকাতে পরম শান্তিতে ঘুমোতে পারি। পক্ষান্তরে নজর রাখবার মতো মূল্যবান যদি কিছু আমার থাকত, তাহলে ঘুম তো আমার তখনই চলে যেত। মা যেমন শিশুকে দুগ্ধ দান করে, তেমনি আমার এই ধরিত্রী মাতা আমায় সবকিছুই দিয়ে থাকেন। বিষয় চিন্তা না থাকাতে যেখানে খুশি আমি যেতে পারি। আলেকজান্ডার আমার মস্তক ছেদন করলেও আমার আত্মার তো বিনাশ সাধন করতে পারবে না। আমার মাথাটি তখন নীরব হয়েই পড়ে থাকবে। একটা ছিন্ন বস্ত্রখণ্ডের মতোই আমার শরীরটাও এই পৃথিবীতে পড়ে থাকবে, যেখান থেকে এর উপাদান সব সংগৃহীত হয়ে এর সৃষ্টি হয়েছিল। তারপর আমি আত্মারূপে আমার ভগবানের কাছে গিয়ে পৌঁছব, যিনি আমাদের সকলকে রক্ত মাংসের দেহে বন্দী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই প্রমাণ করতে যে আমরা এখানে নেমে এসে তাঁর শাসন মেনে চলতে পারি কিনা। আর যখন আমরা এখান থেকে তাঁর সামনে গিয়ে হাজির হব, তখন তাঁকে আমাদের জীবনের সকল কাজেরই কৈফিয়ত দিতে হবে, কেননা তিনিই হচ্ছেন সকল প্রকার অন্যায় কাজের একমাত্র বিচারক। তার এমনি বিচার যে অত্যাচারিতের মর্মন্তুদ যন্ত্রণাই শেষে অত্যাচারীর শাস্তি হয়ে দাঁড়ায়।
অতএব আলেকজান্ডার কেবল তাদেরকেই এই সব বলে ভয় দেখান যাদের ঐশ্বর্যের বাসনা আছে, যারা মৃত্যুকে ভয় করে। ব্রাহ্মণদের বিরুদ্ধে তার অস্ত্র শস্ত্রের কোনো শক্তিই নেই। আমরা কাঞ্চনের মায়া করি না, বা আমাদের মৃত্যু ভয়ও নেই। অতএব আলেকজান্ডারকে এই কথা বলো গিয়ে যে আপনার কোনো কিছুতেই দণ্ডামিসের কিছুমাত্র প্রয়োজন নেই, কাজেই তিনি আপনার কাছে যাবেন না। আর আপনার যদি দণ্ডামিসের কাছ থেকে কিছু চাইবার থাকে, তাহলে আপনি তার কাছে যান। ওয়ান সিক্রিটাস যথাকালে এই বার্তা আলেকজান্ডারের কাছে পৌঁছিয়ে দিলেন। আলেকজান্ডার গভীর মনোযোগের সঙ্গে সব শুনলেন এবং তার দণ্ডামিসকে দেখবার ইচ্ছে আরো প্রবল হয়ে উঠল, যিনি বৃদ্ধ আর দিগম্বর হলেও একমাত্র প্রতিযোগী, যার মধ্যে বহু দেশ বিজেতা সেই দুর্ধর্ষ যোদ্ধা দেখতে পেয়েছিলেন এমন একজনকে, যিনি তাঁর চেয়েও ঢের বেশি শক্তি ধরেন। আলেকজান্ডার বেশ কয়েকজন ব্রাহ্মণ তপস্বীকে তক্ষশিলায় নিমন্ত্রণ করেন। তাঁরা দার্শনিক প্রশ্নের জ্ঞানগর্ভ সমাধানে পারদর্শী ছিলেন। প্লুটার্ক একটি তর্কযুদ্ধের বিবরণ দিয়েছেন। আলেকজান্ডার নিজেই তার সমস্ত প্রশ্ন রচনা করে দিয়েছিলেন। জীবিত আর মৃতদের মধ্যে সংখ্যায় কে বেশি? জীবিত, কারণ মৃতেরা তো আর নেই। প্রাণীরা কোথায় বেশি জন্মায়, সমুদ্রে না ভূমিতে? ভূমিতে, কারণ সমুদ্র ভূমিরই একটা অংশ। পশুদের মধ্যে সর্বাপেক্ষা চতুর কোনটি? যার সঙ্গে মানুষের এখনো পরিচয় ঘটেনি। মানুষ অজানাকেই বেশি ভয় পায়। আগে কোনটা ছিল, দিন নাকি রাত? দিন আগে বলেই দিন আগে ছিল। এই উত্তরে আলেকজান্ডার বিস্ময় প্রকাশ করেন। তাতে ব্রাহ্মণটি বলেন, অসম্ভব প্রশ্নের অসম্ভব জবাব দিতে হয়। সর্বোৎকৃষ্ট কি উপায়ে একজন মানুষ নিজেকে সকলের প্রিয় পাত্র করে তুলতে পারে? মানুষ সকলের প্রিয় পাত্র হয় যদি সে বিরাট শক্তিধর হয়েও কারোরই ভয়ের কারণ না হয়। মানুষ কি করে দেবতা হতে পারে? মানুষের পক্ষে যা করা অসম্ভব তাই করে। জীবন আর মৃত্যুর মধ্যে কে বেশি শক্তিশালী? জীবন, কারণ এ কত দুঃখ কষ্ট, কত অমঙ্গল সহ্য করতে পারে। আলেকজান্ডার তাঁর গুরুরূপে একজন প্রকৃত যোগীকে ভারতবর্ষ থেকে নিয়ে যেতে সমর্থ হন। এই ব্যক্তি কল্যাণ, অর্থাৎ স্বামী স্ফাইনস নামে পরিচিত। গ্রিকরা যাকে কালানস বলে সম্বোধন করত। মুনিবর আলেকজান্ডারের সঙ্গে পারস্য দেশে গমন করেন। একটি নির্দিষ্ট দিনে পারস্য দেশের সুসা নামক স্থানে তিনি সমগ্র ম্যাসিডোনিয়ান সৈন্যদলের সমক্ষে তাঁর জরাজীর্ণ দেহ নিয়ে জ্বলন্ত চিতায় প্রবেশ করে নিজেকে অগ্নিতে আহুতি দেন। ঐতিহাসিকেরা বর্ণনা করে গেছেন যে উক্ত যোগীবরের কোনরূপ যন্ত্রণা বা মৃত্যুর ভয় না দেখে সমস্ত সৈন্যেরা বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে যায়। তিনি চিতাগ্নিতে দগ্ধ হবার সময় একবারও স্থানচ্যুত হননি। চিতায় প্রবেশ করবার পূর্বে কালানস তাঁর বহু অন্তরঙ্গ সঙ্গী সাথীদের আলিঙ্গন করেন, কিন্তু আলেকজান্ডারের কাছ থেকে বিদায় গ্রহণে বিরত থাকেন। তাঁকে সেই হিন্দু ঋষি কেবলমাত্র একটি কথাই বলেন, শীঘ্রই তোমার সঙ্গে ব্যাবিলনে সাক্ষাৎ হবে। আলেকজান্ডার পারস্য দেশ পরিত্যাগ করার 1 বৎসর পরে ব্যাবিলনে মারা যান। তাঁর ভারতীয় গুরুর কথা বলার মধ্যেই ভবিষ্যৎবাণী ছিল যে তিনি আলেকজান্ডারের জীবনে মরণে সর্বদা উপস্থিত থাকবেন। গ্রিক ঐতিহাসিকেরা ভারতীয় সমাজের বিষয়ে বহু প্রত্যক্ষ আর আগ্রহ উদ্দীপক বিবরণ দিয়ে গেছেন। অ্যারিয়ান বলেন, হিন্দু আইন জনগণকে রক্ষা করে আর আদেশ দেয় যে তাদের মধ্যে কেউ কোনো অবস্থাতেই কৃতদাস হবে না, আর নিজেরা যে স্বাধীনতা উপভোগ করে তাতে যে সকলেরই অধিকার আছে সে কথা মানবে। আরেকটি পুস্তকে লেখা আছে, ভারতবাসীরা টাকা সুদে খাটাতে অথবা ঋণ করতে জানে না। কোনো ভারতবাসীর কোনো অন্যায় করা বা তা সহ্য করা প্রচলিত প্রথার বিরোধী ছিল,
কাজে কাজেই তাদের কোনো একরার নামা বা জামিন প্রয়োজন হয় না। কথিত আছে যে রোগ নিরাময় সরল আর স্বাভাবিক উপায়েই হতো। ঔষধ প্রদান অপেক্ষা পথ্য নিয়ন্ত্রণেই রোগ ও মুক্তির ব্যবস্থা ছিল। ঔষধ হিসাবে মলম আর পুলটি শিরে আদর ছিল বেশি। অন্য সবকিছুই অপকারক বলে বিবেচিত হতো। যুদ্ধ ব্যবসা ক্ষত্রিয় বর্ণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শত্রুরাও ভূমিতে কর্ষণরত কোনো কৃষকের উপর আপতিত হয়ে তার কোনো ক্ষতি সাধন করবে না, কারণ এই শ্রেণীর লোকেরা জনসাধারণের মঙ্গলকারী বলে বিবেচিত হয়ে সকল প্রকার আঘাত হতে রক্ষিত হতো। ভূমিও এই রকমে অত্যাচারের হাত এড়িয়ে গিয়ে প্রচুর শস্য উৎপাদন করে জীবনকে উপভোগ্য করবার সব রকম উপকরণ অধিবাসী বৃন্দকে যোগায়। মহীশূরের প্রায় সর্বত্র ছড়ানো তীর্থস্থানগুলি থেকে দক্ষিণ ভারতের বহু প্রখ্যাত সাধু সন্তদের পরিচয় জানা যায়। এই সব সাধু সন্তদের মধ্যে থায়ু মানবর নামে একজন এই অপূর্ব উদ্দীপনাময়ী কবিতাটি লিখেছেন। দমন করিতে পারো প্রমত্ত বারণ, আর ঋক্ষ শার্দুলের বদন বেদন। পশুরাজ সিংহ পরি করি আরোহণ, কাল সর্প সাথে ক্রীড়া তুচ্ছ করি প্রাণ। রসায়ন বলে তব জীবিকা অর্জন, ছদ্মবেশে ভ্রমিবারে পারো পৃথ্বীময়। দাসত্ব শৃঙ্খলে বাঁধি সর্বদেবগণ, সুচির যৌবন করি দেহে উপচয়। জলের উপর ভ্রমি অগ্নিমধ্যে বাস, চিত্ত দমন তথাপি কঠিন প্রয়াস। ভারতবর্ষের সুদূর দক্ষিণে ত্রিবাঙ্কুর রাজ্য। স্থানটি উর্বর ও অতিশয় মনোরম। এখানে অধিকাংশ স্থানে নদী, খাল, বিল প্রভৃতি জলপথেই লোকেরা যাতায়াত করে। কবে কোন সুদূর অতীতে ত্রিবাঙ্কুর রাজ্যে কতকগুলি ছোট ছোট রাজ্যকে যুদ্ধ বিগ্রহাদি দ্বারা সংযোজিত করা হয়েছিল বলে তার দরুন সঞ্চিত পাপের প্রায়শ্চিত্ত পালনের বাধ্যবাধকতা আজও মহারাজা বংশ পরম্পরানুক্রমে প্রতি বৎসরই স্বীকার করে আসেন। বৎসরের মধ্যে 56 দিন মহারাজা বেদ ও স্তোত্র পাঠ শোনবার জন্য দৈনিক 3 বার করে মন্দিরে যান। প্রায়শ্চিত্ত শেষ হয় লক্ষ দীপমে, অর্থাৎ মন্দিরটিকে 1 লক্ষ দীপে আলোকিত করে। ভারতবর্ষের দক্ষিণ পূর্ব উপকূলে মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত সমুদ্র বলয়িত সমতল। প্রশস্ত মাদ্রাজ শহর আর কাঞ্চিপুরম, কাঞ্চনপুরী বা স্বর্ণ নগরী নামে যা খ্যাত, শেষোক্ত শহরটি পল্লব রাজবংশের রাজধানী ছিল, আর তাঁদের রাজ্যকাল ছিল খ্রিস্টীয় 1ম শতাব্দীতে। বর্তমানে মাদ্রাজ প্রেসিডেন্সিতে মহাত্মা গান্ধীর অহিংস নীতি খুবই প্রসার লাভ করেছে। শ্বেতবর্ণের গান্ধী টুপি প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতে মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের জন্য বহু মন্দিরের দ্বার উন্মুক্ত আর জাতিভেদেরও বহু সংস্কার সাধন করেছেন। বর্ণভেদের আদি উৎপত্তি সুপ্রসিদ্ধ ব্যবস্থাপক মনু কর্তৃক যা প্রবর্তিত তা বাস্তবিকই প্রশংসার্হ। তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন যে মনুষ্য জাতি স্বাভাবিক বিবর্তনে 4টি প্রধান শ্রেণীতে বিভক্ত। দৈহিক শ্রমের দ্বারা সমাজকে সেবা করতে সমর্থ যারা, তারা শূদ্র। যারা মনন শক্তি, কার্যদক্ষতা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য বা সাধারণ বণিক বৃত্তির দ্বারা সমাজকে সেবা করে, তারা বৈশ্য। যাদের প্রতিভা শাসন, পালন অথবা রক্ষা কার্যে স্ফুরিত, তারা ক্ষত্রিয়। যাদের প্রকৃতি ভগবৎ চিন্তা, পূজা অর্চনা, শাস্ত্রপাঠ ইত্যাদিতে নিযুক্ত, তারা ব্রাহ্মণ। মহাভারতে লিখিত আছে যে জন্ম বা দশবিধ সংস্কার পালন, বিদ্যার্জন বা বংশগৌরব মানবকে দ্বিজাতিত্বে অর্থাৎ ব্রাহ্মণত্বে উন্নীত করতে পারে না। কেবল চরিত্র ও শীলতাই পারে। মনু সমাজকে তার লোকেদের জ্ঞান, প্রাচীনত্ব, আত্মীয়তা এবং সর্বশেষ ঐশ্বর্য অনুসারে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে বলে গেছেন। যে ধন সঞ্চিত হয় বা দাতব্য কার্যের জন্য অপ্রাপ্য হয়, বৈদিক ভারতে সেরূপ ধনকে ঘৃণাই করা হয়। প্রভূত অর্থশালী কৃপণ অথবা অনুদার ব্যক্তিকে
সমাজের নিম্ন স্তরে স্থান দেওয়া হতো। গুরুতর অমঙ্গল দেখা দিল তখন যখন জাতিভেদ প্রথা শতাব্দীর পর শতাব্দী বংশক্রমে পালিত হয়ে সুদৃঢ় আকার ধারণ করল। 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত জাতিভেদের প্রাচীন অর্থ, যা জন্মের উপর নয়, একমাত্র স্বাভাবিক গুণকর্ম বিভাগের উপরে প্রতিষ্ঠিত, তা পুনঃপ্রবর্তনের জন্য ধীর অথচ নিশ্চিতভাবে চেষ্টা করে চলেছে। পৃথিবীর সকল জাতির মধ্যেই সুনির্দিষ্ট দুঃখজনক কর্মফল আছে, আর তাদের তা সযত্নে দূর করবার ব্যবস্থাও করতে হয়। ভারতবর্ষ তার অদম্য উৎসাহ আর বহুমুখী প্রচেষ্টার দ্বারা জাতিভেদ দূরীকরণ কার্যে নিজের যোগ্যতা প্রদর্শন করতে সমর্থ হবে। দক্ষিণ ভারত এতই চিত্তাকর্ষক স্থান যে রাইট সাহেব আর আমি আমাদের ভ্রমণ আরো দীর্ঘতর করবার জন্য উৎসুক হয়ে উঠলাম। কিন্তু সময়ের অল্পতাবশত আমাদের আতিথ্য গ্রহণ আর বেশি দিন বিলম্বিত করতে পারা গেল না। শীঘ্রই আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন কংগ্রেসের শেষ অধিবেশনে বক্তৃতা দিতে যেতে হবে। মহীশূর ভ্রমণের শেষে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সের সভাপতি স্যার CV রমনের সঙ্গে আমার আলাপের সুযোগ হয়েছিল। এই জগৎ বিখ্যাত হিন্দু পদার্থবিদকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় 1930 সালে। আলোক বিচ্ছুরণ সংক্রান্ত তাঁর গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা রমন এফেক্ট নামে পরিচিত, তাঁরই জন্য তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়। আমাদের মাদ্রাজি বন্ধু ও ছাত্রদের কাছ থেকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় গ্রহণ করে আমরা আবার পরিভ্রমণে বেরিয়ে পড়লাম। মধ্যপথে আমরা সদাশিব ব্রাহ্মণের স্মৃতিপুত একটি ক্ষুদ্র তীর্থে নামলাম দর্শনের জন্য। অষ্টাদশ শতাব্দীতে এর জীবন কথা নানা অলৌকিক ঘটনায় পূর্ণ। নেরুর নামক স্থানে আরেকটি বৃহত্তর সদাশিব তীর্থ আছে। পুডুকোট্টাইয়ে রাজা এটি নির্মাণ করে দেন। এখানে দৈব শক্তি বলে রোগ ও মুক্তির জন্য বহু তীর্থযাত্রীর সমাবেশ হয়। বংশ পরম্পরাক্রমে পুডুকোট্টাই রাজগণ শাসন কার্যে রত রাজার জন্য রাজ্য পরিচালনা বিষয়ে 1750 খ্রিস্টাব্দে সদাশিব কর্তৃক লিখিত কতগুলি ধর্মোপদেশ আজও পরম পবিত্র বলে সযত্নে পালন করে থাকেন। দক্ষিণ ভারতে গ্রামবাসীদের মধ্যে পূর্ণ জ্ঞানী পরমপ্রিয় সদাশিব সম্বন্ধে বহু অদ্ভুত অদ্ভুত গল্প এখনো প্রচলিত আছে। কাবেরী নদীর তীরে একদিন তাঁকে সমাধিমগ্ন অবস্থায় হঠাৎ বন্যার জলে ভেসে যেতে দেখা যায়। সপ্তাহ কতক বাদে দেখা গেল যে তিনি কোয়েম্বাটুর জেলার কোডুমুটি নামক স্থানে মাটির ঢিবির তলায় গভীরভাবে চাপা পড়ে রয়েছেন। গ্রামবাসীরা খুঁড়ে বার করবার সময় কোদালের আঘাত তাঁর গায়ে লাগাতে তাঁর সমাধি ভঙ্গ হয়। তখনই তিনি উঠে পড়ে তাড়াতাড়ি সে স্থান পরিত্যাগ করে চলে যান। জনৈক বয়োজ্যেষ্ঠ বৈদান্তিক পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করাতে সদাশিবের গুরু সদাশিবকে এই বলে তিরস্কার করেন, তুমি একটি বালক মাত্র, তোমার এত বাক্যব্যয় কেন? কবে তোমার রসনা সংযত হবে? তাতে সদাশিব উত্তর দেন, আপনার আশীর্বাদে এই মুহূর্ত থেকেই। তদবধি সদাশিব মৌন ব্রত অবলম্বন করেন এবং তারপর মুনি বলে খ্যাত হন। সদাশিবের গুরু ছিলেন স্বামী শ্রী পরম শিবেন্দ্র সরস্বতী। ইনি দহর বিদ্যা প্রকাশিকার রচয়িতা এবং উত্তর গীতার একটি অপূর্ব পাণ্ডিত্যপূর্ণ টিকাও রচনা করে গেছেন। কতকগুলি সাংসারিক ব্যক্তি ভগবত প্রেমোন্মত্ত সদাশিবকে রাস্তার উপর যাকে বলে লজ্জা শরমের মাথা খেয়ে উন্মাদের মতো নৃত্য করতে দেখে মর্মাহত হয়ে তাঁর গুরুদেবের কাছে গিয়ে নালিশ করে বলেন, মশাই, আপনাদের সদাশিব একটি বদ্ধ পাগল। কিন্তু পরম শিবেন্দ্র তা শুনে হাস্যোৎফুল্ল বদনে বললেন, আহা, এমনি পাগল যদি সবাই হতে পারত। সদাশিবের জীবনে ভগবানের বহু অদ্ভুত আর অপূর্ব লীলা সকল প্রকটিত হয়েছে। এ জগতে আপাত দৃষ্টিতে অনেক রকম অবিচারী দেখা যায়, কিন্তু ঈশ্বর ভক্তের নিকট তাঁর অমোঘ ন্যায়ের সত্য প্রতিবিধানের বহু উদাহরণও পাওয়া যায়। একদিন রাত্রে সমাধিমগ্ন অবস্থায় সদাশিব এক সম্পন্ন গৃহস্থের শস্যের গোলার কাছে উপস্থিত হলে পর প্রহরারত 3টি ভৃত্য সাধুবরকে প্রহারের জন্য মস্তকোপরি লাঠি উত্তোলন করাতে দেখা গেল যে তাদের হাতগুলো সব একেবারে অবশ হয়ে গেছে। প্রত্যুষে সদাশিবের সে স্থান ত্যাগ করে চলে যাবার সময় পর্যন্ত
উক্ত তিনটি ভৃত্যবরকে ওই রকম অদ্ভুত ভঙ্গিতে হাত তুলে পাথরের মূর্তির মতোই সারা রাত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অন্য এক উপলক্ষে সদাশিবকে জোর করে এক সর্দার তার কুলির দলে জ্বালানি বইবার কাজে লাগিয়ে দেন। মৌনী সদাশিব নীরবে বোঝাটি মাথায় করে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে একটা প্রকাণ্ড স্তূপের উপর সেটিকে রাখতেই জ্বালানির সেই বিরাট স্তূপটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ত্রৈলঙ্গ স্বামীর মতো সদাশিব উলঙ্গ অবস্থায় থাকতেন। একদিন সকালবেলা সেই নগ্ন যোগী অন্যমনস্কভাবে একটি মুসলমান সর্দারের তাঁবুতে প্রবেশ করেন। দুটি মহিলা ভয়ে চিৎকার শুরু করে দেন। সৈনিক প্রবর্ত তরবারির প্রবল আঘাতে তাঁর একটি হস্ত দেহ হতে একেবারে বিচ্ছিন্ন করে ফেললেন। যোগীবর নির্লিপ্তভাবে সে স্থান হতে প্রস্থান করলেন। ভয় আর অনুতাপে দগ্ধ হয়ে সেই মুসলমান সর্দার ছিন্ন হস্তটি মেঝে থেকে তুলে নিয়ে তার পিছনে পিছনে ছুটলেন। সদাশিব নীরবে ছিন্ন হস্তটি তার কাছ থেকে নিয়ে রক্তস্রাবী ক্ষতস্থানে সংযুক্ত করে দিলেন। আঘাতের আর কোনো চিহ্নই রইল না। মুসলমান যোদ্ধাটি যখন সশ্রদ্ধ চিত্তে ও ভক্তিনত হৃদয়ে তার কাছ থেকে কিছু আধ্যাত্মিক উপদেশ চাইলেন, সদাশিব তখন বালুকার উপর অঙ্গুলি দ্বারা নিম্নলিখিত কয়টি কথা লিখে দেন: তুমি যা করতে চাও তা করো না, তাহলে তোমার যা ইচ্ছে হবে তাই করতে পারবে। এই উপদেশ লাভ করে মুসলমান সর্দারের মনে এক অপূর্ব পবিত্র ভাবের উদয় হল। সে সাধুটির অদ্ভুত ভাবের উপদেশ হৃদয়ঙ্গম করে বুঝল যে অহং ভাবের দমনেই আত্মার মুক্তি। সামান্য কথা কয়টিতে এতদূর আধ্যাত্মিক শক্তি নিহিত ছিল যে তার বলেই সেই সর্দারটি ক্রমে তার একজন উপযুক্ত শিষ্যে পরিণত হয়েছিল। পূর্ব জীবনের সঙ্গে তার আর কোনো সম্পর্কই রইল না। গ্রামের ছেলেরা একদিন সদাশিবের কাছে গিয়ে জানায় যে তাদের বড়ই ইচ্ছে মাদুরায় তখন যে ধর্মোৎসব আর মেলা চলছে সেটা তারা দেখে আসে। মাদুরা সেখান থেকে 150 মাইল দূরে। যোগীবর সদাশিব তখন সেই সব ছোট ছোট ছেলেদের ইঙ্গিত করলেন তারা যেন তাঁর গা স্পর্শ করে থাকে। আশ্চর্য! মুহূর্ত মধ্যে গোটা দলটি মাদুরায় গিয়ে উপস্থিত। ছেলেগুলো ভারী স্ফূর্তিতে হাজার হাজার তীর্থযাত্রীদের সঙ্গে খুব আমোদেই খানিকক্ষণ বেরিয়ে বেড়ালো। তারপর ঘণ্টা কতক বাদে তিনি আবার ওইভাবে অতি সহজেই তাদের বাড়ি ফিরিয়ে আনলেন। বিস্ময়ে স্তম্ভিত সেই সব ছেলেদের পিতামাতারা সেখানকার প্রতিমার শোভাযাত্রা প্রভৃতির প্রত্যক্ষ বর্ণনা তাদের কাছ থেকে শুনল। আর তারা দেখে আশ্চর্য হয়ে গেল যে অনেক ছেলের হাতে তখনও মাদুরার নানা রকম মিষ্টি রয়েছে। এক অবিশ্বাসী ছোকরার কিন্তু সাধুটি আর তাঁর এই অদ্ভুত ঘটনাটির কথা কিছুতেই বিশ্বাস হল না। উল্টে সে ঠাট্টা মস্করা আরম্ভ করল। এর পরের বারের শ্রীরঙ্গমে অনুষ্ঠিত উৎসবে সে সদাশিবের কাছে হাজির হয়ে বেশ একটু টিটকিরি দিয়ে বলল, প্রভু, সেবারে যেমন ছেলেদের মাদুরায় নিয়ে গিয়েছিলেন, আমায়ও আজ তেমনি করে শ্রীরঙ্গমের মেলায় নিয়ে চলুন না। সদাশিব কি আর করেন, তেমনি করে সেই ছোকরাটিকে শ্রীরঙ্গম নিয়ে গিয়ে ফেললেন। ছোকরাটি সেই মুহূর্তে দেখল যে সে শ্রীরঙ্গমে শহরের লোকজনদের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু ফেরবার যখন তার সময় হলো তখন সে আর সদাশিবকে খুঁজেই পেল না। এখন উপায়? এখন বাড়ি ফিরে কি করে? সারা রাস্তাটি হেঁটে আধমরা হয়ে তবে বাছাদনকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। দাক্ষিণাত্য ত্যাগ করবার আগে শ্রী রমন মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রাইট সাহেব এবং আমি তিরুভান্নামালাইয়ের কাছে অরুণাচলের পুণ্যময় পর্বতে তীর্থযাত্রা করি। সেই মহান তপস্বী তাঁর আশ্রমে আমাদের সাদর অভ্যর্থনা জানান এবং নিকটে রক্ষিত ইস্ট ওয়েস্ট পত্রিকার স্তূপের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ও তাঁর শিষ্যদের সঙ্গে যে কয়েক ঘন্টা আমরা কাটিয়েছিলাম তার অধিকাংশ সময় তিনি নীরবেই ছিলেন, কিন্তু তাঁর বদনমণ্ডল ছিল দিব্য প্রেম ও প্রজ্ঞায় সমুদ্ভাসিত। নিপীড়িত মানবাত্মা যাতে করে তার বিস্মৃত পূর্বতন বিশুদ্ধতা ফিরে পায়, তার জন্য শ্রী রমন মহর্ষি প্রত্যেককে আমি কে এই আত্মজিজ্ঞাসা করতে উপদেশ দিতেন। অন্য সকল চিন্তাকে কঠিন হাতে নিবৃত্ত করার ফলে ভক্ত শীঘ্র উপলব্ধি করতে পারেন যে প্রকৃত আত্মা বিষয়ে গভীর থেকে গভীরতর চেতনায় তিনি নিমজ্জিত হচ্ছেন।
তখন চিত্ত চাঞ্চল্যকারী অন্য সমস্ত চিন্তার উদয় রহিত হয়। দাক্ষিণাত্যের এই ভগবৎ জ্ঞানী ঋষি লিখেছেন, দ্বৈতবাদ ও ত্রিত্ববাদ পরের উপর স্থিতিশীল, সাহায্য ব্যতিরেকে তাদের দর্শন মেলে না। যারা সেই সাহায্যের সন্ধানী তারাই বিচ্যুত হয়ে পতিত হয়, ইহাই সত্য। যারা এই সত্য দর্শন করেছেন তারা কদাপি বিচলিত হন না।